अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी ज़िदनी इल्मा। 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 আমরা একটা সিরিজ শুরু করছিলাম নাজাতের পথে। আস্তে আস্তে আমরা 19 নম্বর ক্লাসে চলে আসছি। 18 পর্যন্ত হয়ে গেছে। আজকে 19। আমরা কিভাবে নাজাত পাইতে পারি? লক্ষ্য আমাদের দুনিয়া থেকে আখিরাতে যাবো, নাজাত দরকার। কয় তারিখ জানেন? কি ঘটনা কি 14 তারিখ হলো কে 17 পড়বে? ওই বৃহস্পতিবার মাপ গেছে। হ্যাঁ একটা আমাদের বৃহস্পতিবার ই গেছে না, এই জন্য আমি তো কই 7 দিন গ্যাপ হয়ে গেল। 14 তারিখ। তাহলে আজকে এখন যে প্রেক্ষাপট, বর্তমানে যেই পরিস্থিতি, আপনারা গবেষণা করে দেখেন। আমি যেটা পাইলাম এখন পরিস্থিতিতে, আমরা তো বুঝি জিহাদ মানে অস্ত্র শস্ত্র, জিহাদ মানে সংগ্রাম, জিহাদ মানে চেষ্টা প্রচেষ্টা। বর্তমানে আমাদের জন্য যে জিহাদ, এটা আমার বানানো না, আপনি প্রয়োজনে এআই রে জিজ্ঞেস করেন যে বর্তমান যুগে বাংলাদেশের প্রেক্ষিতে জিহাদটা কি। এই জিহাদ হয়েছে যুদ্ধ নয়, রক্ত নয়, আলো ছড়ানো, হৃদয় জাগানো, হেদায়েতের পথে আহ্বান করা। এটা হলো বর্তমানে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় জিহাদ। আর এমনি তো বলছিলাম আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহির। সবচেয়ে বড় জিহাদ হইছে জালেম শাসক আসলে তার সামনে সত্য কথা বলে দেওয়া, সত্য বলা, লুকোচুরি না খেলা যে গাড়ি আমরা ধরবো মারবো, এটা সত্য কথা বলে, এটা সবচেয়ে বড় জিহাদ। তিরমিজির হাদিস বলছি 2174 নম্বর হাদিস। আল্লাহ রসুলরাই বলতেছেন, আল্লাহ নবীজিরাই বলতেছেন সবচেয়ে বড় জিহাদ কি করবা, ওইটা দিয়ে আমি শুরু করতেছি। এখন মেইন কথা হয়েছে সবাই প্রত্যেকেরই কোরআন পড়া শেখা, কোরআন শিখানো, কোরআনের পথে মানুষকে দাওয়াত দেওয়া, নিজের জীবনকে কোরআনের আলোতে রঙিন করা, সাজানো, এটাই হলো জিহাদ। কোরআন শিখানো, কোরআন শিখানো, বুঝে নিজে বুঝানো, আর মানুষকে আল্লাহর পথে ডাকা, এটা হলো সবচেয়ে বড় জিহাদ। এইখানে যদি ধৈর্য ধারণ করতে হবে, বিপদ আপদ যাই আসে কোরআনের কথা বলবেন। আল্লাহ নিজে রসুলরে বলতেছেন সূরা ফুরকান নম্বর সূরা ফুরকান, ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজিরে বলতেছেন, বুঝতেছেন না? হ্যাঁ আইন হ্যাঁ তুতি বলো তুতি আল কাফিরিন ওয়ালা তুতিউল কাফিরিনা। এটা দেখো এইভাবে লিখতে পারতাম, কাফ খারা যাবে, ওয়ালা তুতিউল কাফিরিন। অতএব না, তুমি অনুসরণ করো আল কাফিরিনা, কাফেরদের। অতএব তুমি কাফেরদের অনুসরণ করবা না, আনুগত্য করবা না, কাফেরদের কোনো কথা শুনবা না। কাফের মানে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সাথে তাদের অনুকরণ করবা না, তাদের আনুগত্য করবা না। কি করবা? অনুসরণ কাফের
জাহিদহুম বিহি, জিহাদা বরং জিহাদ করো তাদের সাথে। জাহিদহুম, জাহিদ, জাহিদ আদেশ, আদেশ হইলে না শেষে সাকিন হয়। জাহিদ জিহাদ করো, হুম তাদের সাথে, বিহি, এই বিহি মানে কোরআন, বিহি মানে কোরআন দ্বারা, কোরআন দ্বারা জিহাদ করো, বরং তাদের সাথে জিহাদ করো কোরআন দ্বারা। জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ, কাবীর বড়, জিহাদান কাবীরা, কবিরা বড়, সবচেয়ে বড়। ফালা, ফা অতএব, লা মানে না, তুতি, এই যে ফা অতএব না, তুতি তুমি অনুসরণ করো, মানে অতএব তুমি অনুসরণ করো না। ফালা তুতি কাদের, কাফেরদের, কাফেরিন, কাফেরদের। এই যে উনা ইনা বলছিলাম না, ইনা উনা হইলে এটা বুঝছেন মারফু অবস্থায় আছে, কাফের হইতো কাফের, আর ইনা হইছে কাফেরদের, র এর। অতএব তুমি কাফেরদের অনুসরণ করবা না, আনুগত্য করবা না। ওয়া জাহিদহুম বিহি, বরং, ওয়া মানে এবং, বরং, জাহিদহুম তাদের সাথে জিহাদ করো। বরং তাদের সাথে জিহাদ করো, বিহি কোরআন দ্বারা, জিহাদান কাবীরা, সবচেয়ে বড় জিহাদ। বরং তাদের সাথে সবচেয়ে বড় জিহাদ করো, কোরআন দ্বারা জিহাদ করো। কাফেরদেরকে বুঝাও কোরআনের মধ্যে যত তাদের জন্য আযাব গজব আছে, যত ভয়, যত রকমের এখানে তাদের শাস্তির কথা আছে, এগুলো তাদেরকে সরাসরি বলো। কোরআন যে আল্লাহর বাণী সেটা বুঝাও, তাদেরকে বুঝাও, তাদের সাথে এই কোরআন দিয়ে জিহাদ করো। এটা আল্লাহ রাসূলই বলছেন, তো নবী তো নাই, আমরা নবীর উম্মত না দাবি করতেছি, তো আমাদের কি কাজ? আপনারে দুনিয়াতে পাঠাইছে, পাঠাই বলছে ইকরা, আসলে কি পড়তে বলছে? সত্যি বলেন তো, যদি আমি করে মনে করেন আমি খুব বলদ, আমি খালি কোরআনই পড়ছি, কোরআন সুন্নাহর জ্ঞানই নিছি, আমি সরে সরে ক খ কিচ্ছু পারি না, আমারে জান্নাত দিবে না? জান্নাত, বরং আমি ফ্রেশ লোক, কারণ আমার দুনিয়ার কোনো জ্ঞান ছিল না, দুনিয়ার কামড়া কামড়ি তো নাই, তাইলে জ্ঞানই নাই, কামড়া কামড়ি নাই। কিন্তু আমার শয়তানে এই বুদ্ধিগুলো দিছে যে কোরআনই পড়বি, আমিও বিষয়বস্তু বাইক করে ডুবামো আমি, কারণ আল্লাহর সাথে তো সে চ্যালেঞ্জ করছে। আল্লাহ কয় জান্নাতে নেবো, কয় জাহান্নামে নেবো, দুইটা কিন্তু বিপরীত ছিল। আল্লাহ কয় এগুলো আমার দল, ও কয় এটা আমার দল। আল্লাহরে কইছে না, আপনি শুকরগুজার বান্দা অনেক কম পাবেন, আপনি অনেক কম শুকরগুজার বান্দা পাবেন, আমি সবাইরে জাহান্নামে নিয়ে আসবো। আল্লাহ যা যা করছে সে তাই করছে। সূরা ফুরকানের এইটুক তো হইছে যে কোরআন দিয়া জিহাদ করতে বলা হয়েছে। আমরা কোরআন পড়বো, কোরআন শিখবো, কোরআন বুঝবো, যেটুক পরে আরেকজনকে শিখাবো। আল্লাহ এটাই চাইতেছে যে তুমি কোরআন প্রচার করো, কোরআন প্রচার করো। এখন যখন আল্লাহ কোরআন নাযিল করছে, এইখানে কিন্তু আমরা আসছি এই কোরআন সুন্নাহর জ্ঞান শিখতেই। এখন দেখেন, এই যে আমরা যে বলি চলেন, ওদিক চলেন, এদিক চলেন, আল্লাহর রাস্তায় বাইর হন, সত্যিকারের আল্লাহর রাস্তা কোনটা? যেটা রাসূলের মুখ দিয়ে বাড়িছে সেটাই তো। এবার দেখেন, নাইলে বিভিন্ন জন বিভিন্ন জিনিস বুঝায়, আপনি যাই বুঝাবে এই আয়াতগুলার শব্দের অর্থের মধ্যে থাকতে হবে না? আমি অনেকবার বলছি এই গ্লাস, এটা এক গ্লাস, এক বোতল পানি, আপনি এই এক বোতল পানি নিয়েই আলোচনা করবেন। যদি বলেন পানিটা কিন্তু মধুর মতন, মধু লাগে কেন? আল্লাহ তো মধু কোনো শব্দটাই বলেন নাই, বুঝছেন না জিনিসটা? আমার কলম সাদা, আপনি বলেন কি এই সাদাটা কিন্তু কালো বর্ণের সাথেও মিলে, কেন এই পাগলামি করেন? আল্লাহ যা বলছে হেডের মধ্যেই থাকে, অন্য শব্দ আনতে পারবেন না তো। ওইটার ব্যাখ্যায় আপনি যত দূর যাইতে পারেন, কিন্তু আরেকটা শব্দ আনেন কেন? তাহলে এখন এখানে যেটুক বলছে যে কোরআন দিয়া দাওয়াত দেওয়া, আমরা এখানে আসছি আমাদের উদ্দেশ্য কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা। এখন রাসূল কি বলতেছেন, তিরমিজির একটা হাদিস শুনুন। (2646) তিরমিজির হাদিস, তাহকিক করা হাদিস, পুরাটাই লিখি তাইলে বুঝুন।
বুঝতে পারতেছেন? হ্যাঁ আমি সংক্ষেপে লিখে দিয়ে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 100 টাকা চাইতে কও 95 বেচতে কথা 90 বেচতে বারবার আইবা সর বাপকে কইয়া দাও দাম কয় দিছো না তাহলে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেন তাহলে এর তো ওর কত মাল আনতে লাগবে মান সালাকা তারিকান শেষ করতে হবে করে বেচতে মানে এর তো হইয়া পড়ে মান মানে যে ব্যক্তি সালাকা মানে চললো চলে অতিক্রম করে তারিকান তারিক পথ দেখেন না উমরা বা হজে যান তারিক 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 রাস্তা দা রাস্তা ইয়া হাজার তারিখ পথ যে ব্যক্তি কোন একটা পথ অবলম্বন করলো কোন একটা পথে চললো কি কারণে চললো ইয়ালতামিসু খোঁজার জন্য অনুসন্ধান করার জন্য তালাশে এমন একটা রাস্তা অবলম্বন করছে সে তালাশ করতেছে কোরআন সুন্নাহর জ্ঞান সেই পথে ফিহি ফিহি তার মধ্যে মানে সেই পথের মধ্যে যে ব্যক্তি এমন একটা পথ অবলম্বন করলো ইয়ালতামিসু খুঁজলো ফিহি সেই পথে আমরা এখানে আসছি আমরা খুঁজতেছি একটা পথ অবলম্বন করলাম যে এরকম একটা করব এখানে আমরা কোরআন সুন্নাহর কথা বলবো ইয়ালতামিসু মানে অনুসন্ধান করা খোঁজা তালাশ করা ফিহি মানে তার মধ্যে এই তরিক রাস্তার মধ্যে কি তালাশ করলাম ইলমান জ্ঞান ইলম ইলম বলতে কোরআন সুন্নাহর জ্ঞান ইলম যত কোরআন হাদিসে পাবেন ইলম মানে কোরআন সুন্নাহর জ্ঞান তাহলে যে ব্যক্তি কোনো পথ অবলম্বন করলো সেই পথের মধ্যে জ্ঞান অন্বেষণ করলো জ্ঞান খুঁজলো আল্লাহ কি কয় রাসূল বলতেছেন এটা হা বুঝছো না হ্যাঁ সাহারা সাহালা মানে সহজ কইরা দেন আল্লাহু মানে আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহি আল্লাহ তাহলে আল্লাহু সাহালাল্লাহু পেশ থাকলে এটা কর্তা আল্লাহ সহজ করে দেন সাহালা মানে সহজ করে দাও সহজ সে একজন পুরুষ সহজ করে দিয়েছিল তাহলে এখানে আল্লাহ নামই লেখা আছে আল্লাহ সহজ করে দিলেন লাহু তার জন্য আল্লাহ তার জন্য সহজ করে দেন বুঝুন না সাহালাল্লাহু লাহু বিহি তারিকান এই রাস্তার মাধ্যমে তার জন্য আল্লাহ সহজ করে দেন সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ সাহালাল্লাহু লাহু আল্লাহ তার জন্য সহজ করে দেন বিহি এই যে জ্ঞান অন্বেষণের রাস্তা তারিকান ইলাল জান্নাহ এই রাস্তায় আসার কারণে আল্লাহ ইলাল জান্নাহ জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দেন মানে এখানে আইসাই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করবে এদেরকে আল্লাহ রাস্তা দেখাই দিবে জান্নাতে যাওয়ার রাস্তা সে পেয়ে গেছে সাহালা অতীতকাল কিন্তু আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন সোজা রাস্তা জান্নাতে চলে যাবেন এটা হলো সহজ করে দেন মানে অতীতকাল
লাহু মানে লাহা জন্য হু তার, বিহি এর দ্বারা, তারিকান রাস্তা, ইলাল জান্নাহ জান্নাতের দিকে। এর দ্বারা মানে এই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য যে তালাশ করে রাস্তা ঢোকাইছে, আল্লাহ এই জন্য তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। মান সালাকা, সালাকা মানে চললো যে ব্যক্তি বা অতিক্রম করলো, মান মানে যে ব্যক্তি, তারিকান একটি রাস্তা, যে চললো একটি রাস্তায়, ইয়ালতামিসু উদ্দেশ্য কি, ইয়ালতামিসু অনুসন্ধান খোঁজে, ফিহি ইলমান জ্ঞান অর্জন, ইলম জ্ঞান বা কোরআন হাদিসের জ্ঞান। ইলম অর্জনের জন্য। যে একটা রাস্তায় চললো জ্ঞান বা ইলম অর্জনের জন্য, খোঁজে তালাশে, সেই জ্ঞান অর্জনের তালাশে, সাহালাল্লাহু লাহু বিহি, আল্লাহ এই কারণে তার জন্য সহজ করে দেন, তারিকান ইলাল জান্নাহ জান্নাতের রাস্তা, জান্নাতের দিকের রাস্তা তার জন্য সহজ করে দেন। তাহলে আমরা তো শিওর আল্লাহ রাসূল মিথ্যা বলেন, আমরা জান্নাতের রাস্তায় যাইতেছি, নাজাত পাওয়ার রাস্তায় যাইতেছি। এরপরের আরেকটা হাদিস আছে ঠিক 2647, তিরমিজির 2647, দেখেন কি বলছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। ছাব্বিশশো 47 এই হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে কোরআন সুন্নাহর জ্ঞান বুঝলে দিছি, হাদিসটা ছিল কি জানি, আমি পরে মনে করলে দেব। তাহলে আমরা কি শিখলাম, যে আমরা এরকম কোরআন সুন্নাহর জ্ঞান যেখানে আছে সেই জায়গায় যদি বসি, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে যাই, তাহলে আমরা কি করব, জান্নাতের রাস্তা আমাদের জন্য আল্লাহ সহজ করে দিবেন। এবার আসেন, দুইটা গেল, এই যে আমরা যে এই মজলিসে বইছি এর উপকারিতা একবার বলছিলাম, জিকিরের মজলিস, আল্লাহ আমাদের সবাই নিয়ে ফেরেশতাদের ডাইকা বলতেছেন, যে আমাদের নিয়ে আলোচনা করছেন। এরপরে বুখারীর হাদিস বলছে, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আরেকটা হাদিস আছে, শুধু গুনাহ মাফই করেন নাই, তাবারানির হাদিস, তাবারানিতে পাইবেন, তাবারানির 1556। এছাড়া সহিহুল জামে একটা গ্রন্থ আছে, সেখানে পাইবেন 5096। মুসনাদে আহমদ নাম তো জানেন না, মুসনাদে আহমদে পাইবেন 12453। এই হাদিসটা মাথা থেকে জায়গা কি জানি বলতে চাইছিলাম, ও এই মজলিস সম্বন্ধে।
এটাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তার থেকে বর্ণিত কথা রাসূলের। রাবি আনাস। আনাস ইবনে মালিক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা জালাসা কাউমুন, কম জাতি, ইয়া আল্লাহ। قوم يذكرون الله আল্লাহ আযযা ওয়া জাল্লা, আল্লাহর গুণগান। ইয়াজকুরুনা, হ্যাঁ, মা জালাসা কাউমুন ইয়াজকুরুনাল্লাহ, জিকির, ইয়াজকুরুনাল্লাহ আযযা ওয়া জাল্লা, আল্লাহ আল্লাহকে। তাহলে কি মা জালাসা কাউমুন, মা হইল কোনো না কোনো, না না মা মানি না, মা মানি যা কিছু, জালাসা মানি বসলো, জালাসা ইয়াজলিসু, কওমুন কোন জাতি বসলো, ইয়াজকুরুনাল্লাহ আযযা ওয়া জাল্লা, এটা তো তার আল্লাহর গুণগান, আযযা ওয়া জাল্লা, আজ্জা ওয়া জাল্লা, মহিমান্বিত, ওয়া জাল্লা মানে মহিমান্বিত, মহিমান্বিত আল্লাহ, আযযা মহানুভব, মহিমান্বিত মহানুভব আল্লাহ। আল্লাহকে আল্লাহান, মহিমান্বিত মহানুভব আল্লাহকে স্মরণ করার জন্য কওমের লোকজন বসলো, ইয়াজকুরুনাল্লাহ, আল্লাহর স্মরণে, আল্লাহকে স্মরণ করার জন্য। জাতি, সম্প্রদায়, গোষ্ঠী, কোন লোকজন, জালাসা বসলো বা বসে, আসসালামু আলাইকুম, মাটা পরে আনতেছে কোনো না কোনো। তার মানে কি কোন গোষ্ঠী, জাতি, সম্প্রদায়ের কোন কিছু লোক যদি বসে, জালাসা বসলো, ইয়াজকুরুনাল্লাহ আযযা ওয়া জাল্লা, মহিমান্বিত মহান আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে এরকম একটা মজলিসে বসলো, তখন কি হয়? ইল্লা, এই মার ইল্লা বলছে না, কাটা যায়, এটা গ্রামার সৌন্দর্য, মার ইল্লা কাটা যায়, ইল্লা মানে ছাড়া, ইল্লা মানে তবে, তখন কি হয়? ইল্লা নাদা মানে ডাকে, নাদাহুম তাদেরকে ডাকে, এই লোকজনদের ডাকে, ইল্লা নাদাহুম মুনাদিম, ইল্লা নাদাহুম, ইল্লা নাদাহুম, মুনাদা, মুনাদা মানে একজন ঘোষক, নাদাহুম তাদেরকে ডাকে একজন ঘোষক, মিনাস সামাই আসমান থেকে, সামাই জবরের পরে খালি আলিফ, মদের হরফ, তারপরে হামজা, তাহলে সাইল আলিফ, মধ্যে মুত্তাসিল, মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে একজন ঘোষক তাদেরকে ডাকে যারা এই মজলিসে বসে রয়েছে, আল্লাহর জিকির করতেছে। জিকির মানে কোরআন, আল্লাহর কোরআনের কথা বলতেছে, বুঝছেন না? এখন মা জালাসা কাউমুন, কওমের কিছু লোক বসলো, ইয়াজকুরুনাল্লাহ আযযা ওয়া জাল্লা, মহিমান্বিত মহান আল্লাহকে স্মরণ করলো, তার কোরআন নিয়ে গবেষণা করতেছে, আলোচনা করতেছে, পড়তেছে, বুঝাইতেছে।
ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই, তবে নাদাহুম তাদেরকে ডাকে, মুনাদিম একজন ঘোষক, মিনাস সামাই আসমান থেকে, তাদেরকে ঘোষক ডাকতেছে, একজন ঘোষক আসমান থেকে ডাকে। কি ডাকে? ডাইকা কি বলে? একজন ডাইকা বলে কুমু, বহু বচন তো বাবালি, তোমরা উঠো উঠো উঠো, কুমু মাগফিরাল লাকুম, তোমাদের মাফ করে দেওয়া হয়েছে। ওয়াও ওয়াও, বুঝাচ্ছে না? মাগফুরান, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, মাগফুরান লাকুম, ক্ষমাটা তোমাদের জন্য, লাকুম তোমাদের জন্য ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমরা উঠো, কুমু মাগফুরান লাকুম। আর দেখেন তারপরে লাভটা কি, ওয়া শুধু ক্ষমাই না, দেখেন কদ নিশ্চয়ই অবশ্যই, বুদ্দিলাত বুদ্দিলাত বদল, বুদ্দিলাত মানে পরিবর্তন করে দেওয়া হয়েছে, উঠো উঠো উঠো, তোমাদের যা গুনাহ ছিল আমি সেটারেও নেক দিয়া পরিবর্তন করে দিয়েছি, শুধু ক্ষমাই না, কদ অবশ্যই বুদ্দিলাত পরিবর্তন করে দেওয়া হয়েছে, অতীতকাল। বুদ্দিলাত কি পরিবর্তন করছে? সাইয়্যা, পাপগুলা, পাপগুলো পূর্ণ হয়ে যাবে। সাইয়্যাতুকুম, তোমাদের সমস্ত অন্যায় পাপ সব পরিবর্তন করে দেওয়া হয়েছে, কি দিয়া? হাসানাত। হাসানাত দিয়া, নেক দিয়া। তাহলে কি বলছে দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন, যেই জায়গায় যেই শব্দের মধ্যে সেন্টেন্সে দেখুন মা লিল্লাহ আছে, মা লিল্লাহ কাটাকাটি, অর্থটা সহজ বুঝবেন আর কি, কাটাকাটি মানে আমি এটা বলতেছি, অর্থ মিলাইতে পারবেন না তো কেন, এইভাবে সৌন্দর্য এটা। ফালা ওয়া রব্বিকা, ফা মানে অতএব, লা মানে না, রব্বিকা তোমার রব, যদি এরকম অর্থ করেন অতএব না তোমার রব, আসলে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, ফালা ওয়া রব্বিকা, এই লা লেখায় আসবে, অর্থে আর পড়ায় আসবে না, এই লাই জায়েদা বলে, এই লা এটা গ্রামারের সৌন্দর্য, অলংকার। ফালা ওয়া রব্বিকা মানে তোমার রবের শপথ, যদি এমনি না হইয়া ভাঙ্গে ভাঙ্গে বলতেন তোমার রব না, কি হইল তোমার রব না, তোমার রবের নাম, অতএব তোমার রবের না, এটা না। এই মা, মা মানে যা কিছু, মা মানে না, এখানে যদি বলেন না, জালাসা কমন, কমন লোক বসে নাই, উল্টাই। তাহলে মা আর ইল্লা, মা মানে না বা যা কিছু, ইল্লা মানে ছাড়া, ইল্লা মানে তবে, এই দুইটা যদি বাদ দেন, জালাসা কওমুন, কম বসলো, ইয়াজকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা, মহিমান্বিত মহান আল্লাহর স্মরণে, এটা বাদ। নাদাহুম, তাদেরকে ডাকে, মুনাদিন একজন ঘোষক, মিনাস সামাই আসমান থেকে, কুমু মাগফুরাল লাকুম, বলে তোমরা উঠো, তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য ক্ষমা, লাকুম লা মানে জন্য, কুম মানে তোমাদের, মাগফুরাল ক্ষমা, কুমু তোমরা উঠো, কুম বিইজনিল্লাহ কইছিল না ঈসা আলাইহিস সালাম, আল্লাহর অনুমতিতে উঠো, কুম 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 হইছে এক বচন, কুমু বহু বচন, তোমরা সবাই উঠো। তাহলে যারা বইছে এখানে এদেরকে বলতে, কুমু মাগফুরাল লাকুম, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, তোমরা উঠো উঠো উঠো, কদ নিশ্চয়ই অবশ্যই, বুদ্দিলাত পরিবর্তন কইরা দেওয়া হয়েছে, সাইয়্যাতুকুম তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত খারাপ পাপ অন্যায় যা ছিল, হাসানাত নেকি দ্বারা। এটা তো হাদিস, এইখানে এইরকম মজলিস ছাড়া কোনো মজলিসের ব্যাপারে বলে নাই, এটা একটা হাদিস,
এটা যে রসুল বলছেন, আল্লাহ যে বলছেন, তাহলে আরো শক্তিশালী হয়েছে না? এই একই কথা আল্লাহ কইছে, ওইটা দিয়ে দিয়েছে আল্লাহর কথাটা দিয়ে। আল্লাহু আকবার। এই হাদিসটার সাথে মিল 25 নম্বর সূরা ফুরকান, সেটা 70 নম্বর আয়াত, আছে তো 77টা সূরা ফুরকান। পঁচিশ নম্বর সূরা ফুরকান এর 70 নম্বর আয়াত। সত্তর এই এখন আবার ইল্লা আইব দেখি। ইল্লা মান তাবা, তবে মান যে ব্যক্তি তাবা তবা করলো, তবে যে ব্যক্তি তবা কইরা নিল এবং আমানা ঈমান আনলো, সে ওই ব্যক্তিটা ঈমান আনলো এবং আমিলা আমল করলো। কি আমল? সলিহা। ওয়া আমিলা আমালান সলিহান, এবং সে নেক আমল করলো। দেন তবা, তবে যে ব্যক্তি তবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো। ইল্লা মান তাবা, তবে যে তবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সলিহান, এবং এরপরে নেক আমল করলো। আরাম পাইয়া ঠেললে ঘুমাইতেছে, ঠেললে ঘুমাইতেছে আরাম পাইয়া। ফাউলাইকা, দেখেন লামের উপরে খাড়া জবর, মদের অর্থ, পরে হামজা আইছে, চায়ের আলি মধ্যে মুত্তাসিল। ফাউলাইকা, এরাই তারা যাদের জন্য কি হবে? ফাউলাইকা, তবে, অতএব এদের জন্যই, এরাই সেই সকল লোক, তাদের কি কি করবে? ইউবাদদিলুল্লাহু, আল্লাহ তিনি বদল করে দিবেন এই সকল লোকের। কি বদল করবেন? যত গুনাহ টোনা ছিল সব গুনাহ করে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, এই আইতাছে আইতাছে অনেক বড় রিস্ক করতেছে। ফাউলাইকা, এরাই ওই সকল লোক, ইউবাদদিলুল্লাহু, আল্লাহ যাদের বদল করে দিবেন, সাইয়্যাতিহিম, তাদের সমস্ত গুনাহ, পাপ সমূহ, হাসানাত, নেকি দ্বারা। যে তওবা করে বলেছে, আমরা যদি এখন তওবা করি, আল্লাহ যা করছে আগে সব মাফ, কিন্তু সব, এবং নিজে ঈমান আনছে, নেক আমল করতেছে, আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, ওই হাদিসটার মতন। এরপরে আল্লাহ বলেন ওয়া কানা আল্লাহু ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ গফুর, আল্লাহ রহিম। আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ
দয়াশীল। এই জন্য আল্লাহ কি একটা সুযোগ দিচ্ছেন যে তুমি তো এখনো মরনি, এখনো তওবা করো, যা করছো এখনো তওবা করো, আমি তোমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ইনশাআল্লাহ। তাহলে আমরা এই মজলিস একবার বলছি সব গুনাহ খাতা মাফ করে দিবে, আজকে কইলো আবার কি এবং গুনাহ খাতাই মাফ না, নেকি দ্বারা ভরে দিবে যে গুনাহ ছিল। আর যদি তওবা করি আবার ঈমান আনি, তওবা কইরা আবার তো ঈমান আনতে হবে, নেক আমল করি, আল্লাহ বলে আমি নিজেই তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব, আমি গাফুর, আমি রহিম। আর জিহাদ করতে বলছে কোরআন দ্বারা, কোরআন শিখবেন, কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, মানুষের কাছে কোরআনের কথা বলবেন, কোরআনের মজলিসে আসবেন। আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান অর্জন করতে যদি আমরা একটা কদম দেই, একটা পথ অবলম্বন করি, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এটি এটুকু থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝলাম তো আসলে সারমর্ম যে কোরআনটা আমাদের এখন ধরাই লাগবে, কোরআন পড়া শিখতে হবে। আল্লাহ জানে উপায় নাই, কারণ আল্লাহ প্রথম প্রশ্নই করবেন, হ্যাঁ বলছে না, এই কোরআন দিয়েই প্রশ্ন হবে প্রথম, যে আমার কিতাব, কারণ এটা 43 নম্বর সূরা যুখরুফের 44 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লা যিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। হে নবী, তোমার জন্য, তোমার কওমের জন্য এটা ছিল উপদেশ, ওয়া সাওফা তুসআলুন, অতি শীঘ্রই এটা দিয়েই তোমাদের প্রশ্ন করবে। এটা না পড়ে গেলে সব বৃথা। মাঝি 16 আনাই তো বৃথা, মাঝি কয়ে জ্বর উঠতেছে, তুমি তো অনেক শিক্ষিত, হ্যাঁ সাঁতার জানোনি, কয় না আমার সাথে তুমি বোকা। হ্যাঁ, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। দেখছেন এই সাফ হাঁটা, কালকে আমি কত চেষ্টা করছি, আমার মনে হয় না অর্থটা যেন কি।